হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। ডাটা দিয়ে এবং ইলিশ মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দেব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং কাজে লাগবে। এই দিক দিয়ে যে আমি শাক বাজার সময় আমার হাতটা পুড়ে গেছিলো। আসলে পুরা অনেক বেদনাময়, অনেক জ্বালা পোড়া করে, অনেক দিন লাগেও শুকাতে। যাই হোক, তো এদিক দিয়ে অ্যাক্সিডেন্ট তো আর বলে কই আসে না। তো যাই হোক, এমন রান্না করতে গিয়ে কোন কোন আপদের হাত পুড়ে গেছে কমেন্টে জানাতে পারেন আমাকে। তো এখানে এই যে মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবং এখানে আমি এই যে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং একটু আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি এবং এখন সব ধরনের মশলা যা আছে সবই এখানে দিয়ে দিব। তো রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে লাল মরিচের গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়ো আছে। তো এখন এই যে মশলাটার জন্য কষানোর জন্য পানি অ্যাড করে নিচ্ছি। সো পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি বরাবরই এখন ভিডিওগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনাদের ভালো লাগে, এই জন্য এভাবেই আমি রান্নাটা করে ছাড়ি। আমি যেভাবে আমি রান্না করি, সো এক একজনের রান্না করার স্টাইল এক এক রকম। যাই হোক, আমার এইভাবে রান্না করি, সো এইভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। তো যাই হোক, এই যে মাছগুলো এখন অ্যাড করে নিলাম। তো মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু করে মাছটা মানে উঠিয়ে রাখবো। উঠিয়ে তারপর ডাটা আর আলুটা এখানে অ্যাড করে নেব। ডাটা দিয়ে ইলিশ মাছ সেটা কিন্তু মানে জমে যায় খুব। যাই হোক, তো এখন এই যে ইলিশগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপর দিয়ে দিব এইগুলো সবজিগুলো। সো ইলিশগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে, এভাবে রান্না করে খেতে পারেন। আর বিশেষ করে ভাইয়ারা যারা ব্যাচেলাররা আছেন এবং যারা দেশের বাহিরে আছেন, আমার ভাইরা নতুন নতুন যারা বাইরে গেছেন প্রবাসে, সো তাদের জন্য অনেক উপকারে আসবে আমি মনে করি। তো যাই হোক, এখানে এই যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ডাকনা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। সবসময় আপনারা কষিয়ে নেবেন। কষিয়ে নিলে কি হয়, এই যে মশলার মধ্যে একটা কাঁচা কাঁচা গ্রান আছে সেটা আর থাকে না। তো আমি একটু কষিয়ে নিচ্ছি। আর রান্না যখন করছিলাম তখন গ্যাসের অনেকটাই কম ছিল, মানে গ্যাস কম ছিল। সো এখন এই যে আমার এই যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, এই মাছগুলো এখন অ্যাড করে নিয়েছি, এই যে কষিয়ে নিয়েছি। এখন দ্বিতীয়বার আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নেব। তারপর পানির মধ্যে যখন ভালোভাবে ঝোলের মধ্যে বলক এসে যাবে, রান্নাটা হয়ে যাবে, তখন লাস্টে আমি দিব এখানে জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতা। সো ধনিয়া পাতা ঢাকা শহরে পাওয়া যায়। সো ধনিয়া পাতাটা আমি এখন অ্যাড করে নেব। তো এই প্রসেসে আপনারা রান্না করে খেতে পারেন। তো আমার কাছে তো মানে মাশাআল্লাহ রান্নাটা অনেক ভালো লেগেছে, রান্না টেস্ট হয়েছে। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন।